হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই, চাকরি ছেড়ে খামারে নামার কথা যখন কেউ ভাবে, তখন প্রথমে যে জিনিসটা তার মাথায় রাখা দরকার সেটা হলো ভাই, খামার মানে শুধু গরু কিনে আনা বা মুরগি কিনে আনা না। খামার মানে হচ্ছে একটা ভাই ব্যবসা। এই ব্যবসার আলাদা নিয়ম কানুন আছে, আলাদা খরচ আছে, আলাদা একটা ঝুঁকি আছে। চাকরির মতো এখানে ভাই মাসের শেষে নির্দিষ্ট বেতন হাতে আসবে না, বরং অনেক সময় কয়েক মাস আয় না হয়ে উল্টো খরচ গুনতে হবে। তাই চাকরি ছেড়ে খামারে নামার আগে প্রথমে দেখতে হবে আপনার হাতে মূলধন আছে কিনা। গড়পড়তা একটা ছোট ডেইরি খামার শুরু করতে গেলেও ভাই কমপক্ষে 5 থেকে 7 লাখ টাকা প্রয়োজন হয়, যেখানে 2-3টা ভালো দুধের গাভী, তাদের খাবার, তাদের ঘর বানানো, প্রাথমিক চিকিৎসা আর কাজ করার লোকের মজুরি দিতে হবে। এখন প্রশ্ন হলো ভাই, এই টাকা আপনি কোথা থেকে আনবেন? যদি ব্যাংক ঋণ নিয়ে করেন তাহলে প্রথম 6 মাসে প্রায় কিস্তি দেওয়া কঠিন হয়ে যাবে, কারণ খামার তখন দুধ বা আয় ঠিক মতো দিতে শুরু করবে না ভাই। একটা গাভী সাধারণত বাচ্চা দেওয়ার পর দুধ দেয়, কিন্তু সবসময় গাভী দুধে থাকে না। খামারে এই গ্যাপগুলো বুঝতে হবে ভাই। ধরেন ভাই, আপনার খামারে 5টা গাভী আছে, তার মধ্যে ভাই 3টে দুধ দিচ্ছে আর বাকি 2টা দিচ্ছে না, কিন্তু তাদের খাবারের খরচটা ভাই সমানে চলছে। যেটা দুধ দিচ্ছে না তাকেও সমান খাবার দিতে হচ্ছে। এই জিনিসটা চাকরিজীবীরা অনেক সময় খেয়াল করে না। তারা ভাবে প্রতিদিন 20 লিটার দুধ বিক্রি হবে আর প্রতিদিন নির্দিষ্ট টাকা আসবে, কিন্তু বাস্তবে কখনো দুধ কম হয়, কখনো বেশি হয়, কখনো গরু অসুস্থ হয়, কখনো বাজারে দাম কমে যায়, আবার কখনো কখনো দুধ বিক্রি করে হাতে টাকা পাইতে দেরি হয়। এসব মিলিয়ে হিসাব করতে হবে ভাই। এখন যদি আপনার কাছে ঘাসের জমি না থাকে তাহলে বাজার থেকে কিনতে হবে, আর বাজারে ঘাস বা খড়ের দাম সিজন ভেদে অনেক ওঠানামা করে। বর্ষা হয়তো অনেক সহজে পাওয়া যায়, কিন্তু শীতে বা খরায় দাম দ্বিগুণ হয়ে যায়। চাকরি ছেড়ে আসা মানুষজন এই জিনিস বুঝে উঠতে না পারলে প্রথমেই ধাক্কা খায়। তারপর আসে শ্রমের ব্যাপার। খামার মানে প্রতিদিন ভাই সকাল থেকে বিকাল নির্দিষ্ট সময়ে দুধ দেওয়া, খাবার দেওয়া, গোবর পরিষ্কার করা, চিকিৎসা করা, এসব কাজ বন্ধ করা যায় না। আর শরীর খারাপ বলেই খামার বন্ধ থাকবে এমনটা না ভাই। চাকরিতে হয়তো আপনি ছুটি নেন বা অসুস্থ হলে অফিসে যান না, কিন্তু খামারে তা একদমই চলবে না ভাই। তাই আগে থেকে ঠিক করতে হবে আপনার খামারে আপনি নিজে কাজ করবেন নাকি আলাদা লোক রাখবেন। যদি লোক রাখেন তাহলে তার বেতন, বিশ্বস্ততা আর কাজের দক্ষতা নিয়ে সমস্যা আসবে। আর যদি নিজে করেন তাহলে সময় দিতে হবে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা। এই বাস্তবতাটাই অনেকেই এড়িয়ে যায় ভাই। এরপর আসে বাজারের হিসাব। খামার করলে আপনার প্রোডাক্ট মূলত দুধ, মাংস বা বাচ্চা বিক্রি। বাংলাদেশের দুধের দাম অনেক সময় স্থিতিশীল থাকে না। আমাদের দেশে কখনো দুধের দাম স্থিতিশীল থাকে না, কখনো 50 টাকা, কখনো 70 টাকা, কখনো আবার 40 টাকা। এদিকে আপনার খরচ কিন্তু ভাই কমবে না, খাওয়ানো তো বন্ধ করবেন না। তাই বাজারে ওঠানামার সাথে টিকে থাকতে হলে আগে প্ল্যান করতে হবে কার কাছে দুধ বিক্রি করবেন। প্রতিদিন বিক্রির জন্য নিয়মিত ক্রেতা দরকার। শুধু বাজারে নিয়ে গেলে সব বিক্রি হবে না। মাংসের খামার হলে আরো ঝুঁকি, কারণ এখানে 8-10 মাস খরচ করার পর একসাথে বিক্রি করতে হয়। কিন্তু হাটে যদি দাম কম হয় তাহলে ভাই সব পরিশ্রম পানিতে চলে যেতে পারে। তাই চাকরি ছেড়ে আসার আগে বাস্তব একটা অভিজ্ঞতা দরকার। সব মিলিয়ে ভাই খামার হচ্ছে একটা পূর্ণাঙ্গ ব্যবসা, যেখানে হিসাব নিকাশ না জানলে টাকা টেকা কঠিন। আপনি যদি চাকরি ছেড়ে আসতে চান তাহলে আগে হাতে সঞ্চয় রাখতে হবে অন্তত ভাই 1টা বছরের জন্য, যাতে খামার থেকে আয় না হলো পরিবার চালানো যায়। কারণ চাকরি না করলে মাসিক খরচ থেমে থাকে না। বাজার খরচ বলেন, বাচ্চার পড়াশোনা, বাড়ি ভাড়া বা বিদ্যুৎ বিল সব চলবে। খামারের আয়ে নির্ভর করতে গেলে অন্তত 1টা বছর সময় লাগবে ভাই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই ভাই, বাজার বোঝা। আশেপাশে দুধ বা মাংস বিক্রির সুযোগ আছে কিনা সেটা যাচাই করতে হবে। শুধু খামার বানালেই হবে না, ক্রেতা না থাকলে খামার দাঁড়াবে না ভাই। অনেক সময় দেখা যায় মানুষ চাকরি ছেড়ে অনেক টাকা খরচ করে খামার বানায়, কিন্তু বিক্রির জায়গা ঠিক না থাকায় দুধ কম দামে বিক্রি করতে হবে বা মাংস কম দামে বিক্রি করতে হয় বা বিক্রি হচ্ছে না, এতে ক্ষতি হয়। চাকরির মতো এখানে মাসিক নিশ্চয়তা নেই, বরং অনেক অনিশ্চয়তা আছে। তবে হিসাব করে করলে খামার টেকসই আয় দেয়। তাই চাকরি ছাড়ার আগে বাস্তব অভিজ্ঞতা, সঞ্চয়, বাজার ব্যবস্থা, খরচের প্ল্যান, শ্রম দেওয়ার মানসিকতা, এই সবগুলো একসাথে ভাবতে হবে। না হলে ভাই খামার শুরু করে ভেঙে পড়ার সম্ভাবনা খুব বেশি। তাই আপনারা যারা চাকরি ছেড়ে দিয়ে খামার করতে চান তারা ভাই অবশ্যই কথাগুলো মাথায় রাখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই ভাই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।